এটা ১,৫০০ টাকা আছে। বাহ বাবা, এই তো চাই। নমস্তে ওস্তাদ, এতে ৫০০ টাকা আছে। ৫০০ টাকা? মোটে ৫০০ টাকা হ্যাঁ এনেছি? ওস্তাদ। রাখ এখানে, এদিকে গিয়ে দাঁড়া। নমস্কার ওস্তাদ, আজ কিছু ইনকাম করতে পারিনি। কাজে বেরোসনি? বেরিয়েছিলাম ওস্তাদ, কিন্তু আপনি যেখানে আমাকে পাঠিয়েছিলেন সেখানে পুলিশ ছিল। পুলিশ ছিল তো কি হয়েছে? পুলিশের কাজ পুলিশ করবে, তোর কাজ তুই করবি। টলিউড ইন্ডাস্ট্রিতে বিপ্লব চট্টোপাধ্যায়ের বয়স হয়ে গেল প্রায় ৫৪ বছর। এই ৫৪ বছরে বিপ্লব চট্টোপাধ্যায় অভিনয় করেছেন প্রায় ২০০রও বেশি সিনেমায়। ৮০-র দশকে বাংলা সিনেমার খলনায়ক বললেই উঠে আসে তার নাম। লালমহলের পৃথ্বীরাজকে কে ভুলতে পারে? এককালে বহুরূপীতে থিয়েটার করতেন। তখন কিংবদন্তি নাটকে বিপ্লবের গানের গলা শুনে চমকে গিয়েছিলেন শম্ভু মিত্র। সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছবি দিয়ে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের সিনেমা জীবন শুরু। প্রতিদ্বন্দ্বী মুক্তি পেয়েছিল ১৯৭০ সালে। সত্যজিৎ রায়ের সাথে বিপ্লব চট্টোপাধ্যায়ের একটা বেশ মজার ঘটনা আছে। বেশ গভীর রাত্রে ফাঁকা কলকাতার রাস্তায় একদিন বিপ্লব তার প্রেমিকাকে সঙ্গে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎই তারা লক্ষ্য করলেন যে একটি সাদা গাড়ি তাদের ফলো করছে। তারা হাঁটতে শুরু করলে গাড়িটিও চলতে শুরু করছে। তারা দাঁড়িয়ে গেলে গাড়িটিও থেমে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ চলল। একসময় তরুণ প্রেমিক বিপ্লবের এবার ধৈর্যের বাঁধ ভাঙল। তিনি পিছন দিকে দৌড়ে গেলেন গাড়ির লোকটাকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে। গাড়ির কাছে আসতেই গাড়ির কাঁচ নেমে এলো। ভেতর থেকে একটা ব্যারিটোন কণ্ঠে কে যেন বলে উঠল, "কি হে বিপ্লব, এত রাতে রাস্তায় কি করছো?" বিপ্লব চ্যাটার্জি হতভম্ব। গাড়িতে বসে আছেন স্বয়ং সত্যজিৎ রায়। বিপ্লব অস্ফুট কণ্ঠে বলেছিলেন, "মানিকদা।" সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী দিয়ে সিনেমা জীবন শুরু করার পর একে একে মৃণাল সেন, তরুণ মজুমদার, তপন সিংহ, পূর্ণেন্দু প্রতি, বুদ্ধদেব দাশগুপ্ত, সন্দীপ রায়ের মতন বরেণ্য পরিচালকদের ছবিতে কাজ করেছেন। জয় বাবা ফেলুনাথে অভিনয়ের পরে সত্যজিৎ রায় নিজে বহুরূপীর অধিকর্তা কুমার রায়কে বলেন, বিপ্লবের চোখে মুখে এমন একটা ক্যারেক্টার আছে, ওকে দিয়ে অনেক কিছু করিয়ে নেওয়া যায়। সিনেমা ছাড়াও তার অবাধ বিচরণ ছিল থিয়েটার, টেলিভিশন, যাত্রা এবং রেডিও নাটকে। কয়েকটি ছবিও তিনি নিজে পরিচালনা করেছেন, যার মধ্যে প্রজাপতি এবং অভিমন্যু উল্লেখযোগ্য। স্পষ্টবাদী চরিত্রের হওয়ার কারণে বিপ্লব চট্টোপাধ্যায় ছবিতে সাইন করার পরেও বাদ পড়েছেন বহুবার। অজানা কারণে বাদ গিয়েছিলেন অরবিন্দ মুখোপাধ্যায়ের ছবি পাকা দেখা থেকে। মতি নন্দীর গল্প নিয়ে তৈরি এক সময়ের সাড়া জাগানো ছবি স্ট্রাইকার। একদম শেষ পর্বে বাদ যান সেখান থেকেও, কিন্তু লড়াই ছিল বিপ্লব চট্টোপাধ্যায়ের রক্তে। যখনই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন। উত্তম কুমারের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন নগর দর্পণে ছবিতে। বিপ্লব চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে একসময় স্বয়ং উত্তম কুমার বলেছিলেন, "তুই যদি এই অভিনয়টা ধরে রাখিস অনেক দূর যাবি।" ৮০-র দশকের মধ্যভাগে অঞ্জন চৌধুরীর সাড়া জাগানো ছবি শত্রুর হিন্দি রিমেক করেছিলেন প্রমোদ চক্রবর্তী। সেই ছবিতে বাংলার মতোই আব্দুলের চরিত্রে হিন্দিতেও দেখা গেছিল বিপ্লব চট্টোপাধ্যায়কে। এছাড়াও শক্তি সামন্তের দুশমান ছবিতে অভিনয় করেছিলেন বিপ্লব। হিন্দি ছবি দুশমান করার সময় পালি হিলে দাঁড়িয়ে শক্তি সামন্তের মতন বাঘা পরিচালক বলেছিলেন, "তুমি বম্বে চলে এলে আমার একটা ফ্ল্যাট ছেড়ে দিতে পারি।" কিন্তু বম্বে গিয়ে আলাদা স্ট্রাগল করতে সেই সময় টালিগঞ্জে তুমুল ব্যস্ত বিপ্লব চট্টোপাধ্যায় আর আগ্রহ দেখাননি। স্পষ্টবক্তা মানুষটির আত্মকথন "আমি বিপ্লব" বইতে তিনি অকপট, আন্তরিক এবং আপসহীন, তার সাথে বিস্ফোরক। এক সাক্ষাৎকারে বিপ্লব চ্যাটার্জি বলেছিলেন, "যদি ভালো রোলে ডাক না পাই তাহলে অভিনেতা হিসেবে নিজেকে বিকিয়ে দিতে পারবো না। অ্যাক্টিং করা ছেড়ে দিলে মিষ্টির দোকান খুলব, তবুও কম্প্রোমাইজ করব না।" বিপ্লব চট্টোপাধ্যায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তাকে দেখে এক মা তার সন্তানকে চেনাচ্ছিলেন। "ওই ওই যে দুষ্টু লোক, তোমাকে ধরে নিয়ে যাবে।" একবার নয়, বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে।
আর প্রতিবারই বিপ্লবকে দেখিয়ে অনেক মা তার সন্তানকে দুষ্টু লোক চিনিয়েছেন। বিষয়টিতে খুব ব্যথা পেতেন বিপ্লব। তিনি কুঁকড়ে যেতেন লজ্জায়। বাচ্চা তার অত্যন্ত প্রিয়। বাচ্চারা তাকে দুষ্টু লোক হিসেবে চিনবে, জানবে, একদমই মানতে চাননি। বলেছেন, আমি এরকম এক মাকে একবার নিজেই বলেছিলাম, ওরকম করে কেন বলছেন বাচ্চাটাকে? আসলে আমি তো বাচ্চাদের বড্ড ভালোবাসি, তাই ওদের কাছে আমি ভিলেন কিংবা দুষ্টু লোক হয়ে থাকতে চাইনি। কিন্তু বাচ্চাদের জন্য তৈরি ছবি পাতাল ঘরে বিপ্লব কিন্তু সেই দুষ্টু লোকই হয়েছিলেন। তার নাম ছিল ভিক। বাচ্চাদের সামনে দুষ্টু লোক হতে নারাজ হলেও প্রাপ্তবয়স্করা যখন তাকে নিয়ে আলোচনা করেন সেটা তার ভালোই লাগে। এটা বিপ্লব নিজেই বলেছেন। সেটাকে নিজের পরম প্রাপ্তি হিসেবেই তিনি মেনে নেন। তবে আজকাল খুব বেশি সিনেমায় কাজ পান না বিপ্লব বাবু। কাজ প্রায় নেই বললেই চলে, কিন্তু তিনি যে কত বড় একজন অভিনেতা সেটা বলে বোঝানো যায় না। শুধু অ্যাক্টিংয়ের জোরে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ভিলেন চরিত্রে যেমন তিনি ভয়ঙ্কর, কমেডিতেও ঠিক তেমনি ততটাই সিদ্ধহস্ত, আর চরিত্রাভিনয়েও তিনি সমান পারদর্শী। কিন্তু আমাদের টলিউড তাকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি। একবার আক্ষেপের সুরে তাই তিনি বলেছিলেন, বলিউডে বা দক্ষিণ ভারতের ছবিগুলিতে হিরো হিরোইন ছাড়াও শক্তিশালী অভিনেতাদের মর্যাদা দেওয়া হয়, কিন্তু সেটা টলিউডে ঠিক দেওয়া হয় না। আজও একটা স্বপ্নের চরিত্র বিপ্লব চ্যাটার্জি পেতে চান। প্রযোজক পেলে ফিরতেও চান পরিচালনায়। একটা গল্প বেছে রেখেছেন। আর একবার অন্তত দেখিয়ে দিতে চান যে তাকে বিলীন করে দেওয়া অত সহজ না।